ঘূর্ণিঝড় রিমালের আরো প্রভাবের খবর জানবো রাজধানীর আমাদের দুজন সহকর্মীর কাছ থেকে। প্রথমে যেতে যাই মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, আপনি তো আছেন মধ্য বাড্ডায়, এই মুহূর্তে সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন? ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি কতটা দেখছেন? সাথে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু রাজধানীতে আমি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়েছিলাম যে প্রচণ্ড রকমের ভোগান্তিতে আছে রাজধানীবাসী। আমি যদি একটু এ পাশটায় দেখানোর চেষ্টা করি যে যদিও রাজধানীতে যানজট, তীব্র যানজট এখনো নাই বৃষ্টিকে কেন্দ্র করে, তবে থেমে থেমে যে জটলা বাড়ছে না তা কিন্তু না। আমরা যদি একটু কথা বলি একজনের সাথে যে আসলে এই বৃষ্টিতে ভোগান্তি হচ্ছে কিনা আপনার? না, বৃষ্টিতে আমরা অনেক খুশি, কেন আমি চাষাবাদ করি। বৃষ্টির কারণে আমাদের ফসল ফলানো যাচ্ছে না, বীজের দাম বেশি, পানি দিতে পারতাছি না, কারেন্ট বিলের ইউনিট বেশি, এ কারণে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইতেছি। বৃষ্টি অনেক আমরা অনেকটা খুশি। কিন্তু আপনি তো জানেন এটা ঘূর্ণিঝড় রিমাল, এর প্রভাবে কিন্তু উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাদের জন্য কি বলবো? তারপরও আমরা অনেক আফসোস করব, আল্লাহর কাছে দোয়া করব যাতে ঘূর্ণিঝড়টা এমনভাবে না আঘাত করুক, বৃষ্টি হোক যাতে ঘূর্ণিঝড়টা বাংলাদেশের উপরে এমনভাবে না আশ্রয় পড়ুক যাতে কারো ক্ষয়ক্ষতি হয়। ধন্যবাদ। সাথী শুনছিলেন আপনি, যদি আপনাকে একটু দেখাই যে মানুষ দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি দেখতে পাচ্ছি যে কেউ নিজেদের গন্তব্যে যাওয়ার মতো নির্ধারিত পরিবহন পাচ্ছে না। কেননা পরিবহন না পাওয়ার কারণে যে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, যানজটের তৈরি হয়, সেই কারণেই কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যেগুলি আছে সেগুলো কিন্তু একটু সংখ্যা কিন্তু কমে যায় বরাবরের মতোই। আর রাজধানীতে দুর্ভোগের বিষয়টা যদি অফিসগামী মানুষদের কিন্তু বেশি ভোগান্তি হচ্ছে। আমরা একটু কথা বলি, এর পাশে আছে কয়েকজন, আমরা একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি আগারগাঁও যাব। অফিসে? না, আমার একটা ভাইবা আছে, ভাইবা দিতে যাব। আচ্ছা, এই বৃষ্টিতে দুর্ভোগ হচ্ছে আপনার কেমন? এটা তো হচ্ছেই, আসলে কিছু করার নাই, প্রাকৃতিকভাবে যেটা হচ্ছে সেটা তো আমাদের মেনেই নিতে হবে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। সেখানে ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কিছু আছে। মোবাইল করছিলাম তো বাড়ি, তো আমি ঢাকা দিয়েছি গতকাল। চাচি, বৃষ্টিতে কি আপনার কষ্ট হচ্ছে? রাস্তা বেরোতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। শুনতে পাচ্ছিলেন সাথী যে মানুষজন অনেকেই আছে এখানে, মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন? যদি আমি গুলশানেকে যাইতেছি। বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে? বৃষ্টির কারণে সমস্যা হয়েছে, একটু দাঁড়াইছি। অফিস কয়টা থেকে? অফিস তো 10টায়। সাথী, আপনি শুনতে পাচ্ছেন যে মানুষের জনদুর্ভোগ এই মুহূর্তে একটাই, সেটা হচ্ছে যে অফিসগামী মানুষের জনদুর্ভোগ বেশি। তারা অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না। তবে ঘূর্ণিঝড় রিমাল এবং বৃষ্টি নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এই মধ্য বাড্ডায়। সাথী, ধন্যবাদ বৃষ্টি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোগান্তির খবর জানছিলাম সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। এবার আবহাওয়ার খবর জানবো সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে মূলত হচ্ছে যে রিমাল যে ঘূর্ণিঝড়টি, সেটা কিন্তু গত মধ্যরাতেই আমরা দেখেছি যে উপকূলে আঘাত এনেছে। তো সেক্ষেত্রে এখন তার অবস্থান সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি, সকাল ভোর 6টায় আবহাওয়া অফিসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে আমাদেরকে জানানো হয়েছে, যেটা হলো যে এখন ইতিমধ্যেই উত্তর দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যেই উপকূল অঞ্চলটি অতিক্রম করেছে। এর পাশাপাশি একটা বিষয় জানি রেখে, এখন তার অবস্থান হচ্ছে কয়রা এবং কি খুলনা অঞ্চলে, এই দুটি জায়গায় সে অবস্থান করছে। পাশাপাশি যেটা হচ্ছে যে এই সময়টা এই কেন্দ্রের 64 কিলোমিটার যে আয়ত্ত আছে, সেই আয়ত্তের মোট যে বাতাসের গতিবেগ ঘন্টায় সেটা হচ্ছে 90 কিলোমিটার। সেটা দমকা হাওয়া এবং কি ঝড়ো হওয়ার কারণে সেটা 120 কিলোমিটার বাতাসের গতিবেগ কিন্তু এখন বর্তমানে আছে। তো সেক্ষেত্রে এটা আমরা আর কিছু তথ্য জেনেছি আবহাওয়া অফিস থেকে। তারা জানিয়েছে যে এই ঝড়টি মূলত হচ্ছে ঘূর্ণিঝড়টি পরিণত হবে আরো 2 থেকে 3 ঘন্টা। যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে এটি দুর্বল হয়ে যাবে, পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেটা অপেক্ষা করতে হবে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রিমাল যে ঘূর্ণিঝড়টি, সেটার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ, কিংবা তার যে এখন বর্তমানের যে অবস্থা, সেই সর্বশেষ
তারা যে 9টা বা 9:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করবে সেটার সর্বশেষ যেহেতু আমি এটি ভোর 6টার একটি তথ্য দিয়ে আপনাকে জানানোর চেষ্টা করেছি, সেক্ষেত্রে অবশ্যই 9টা বা 9:30টার মধ্যে তারা একটি সংবাদ সম্মেলন করবে, তখন আসলে বোঝা যাবে যে বৃষ্টিপাত কি পরিমাণ হয়েছে। তবে আরেকটি বিষয় তথ্য জানিয়ে রাখি যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, সেটা হচ্ছে 125 মিলিমিটার। আর এক্ষেত্রে রাজধানীতে যে বৃষ্টিটা হচ্ছে এখন, সেই বৃষ্টিটা আজকে পুরো দিনটি কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল এখান থেকে সাথে সবশেষ। ধন্যবাদ আরিফ।